যোহন লিখিত সুসমাচার, তার 1 অধ্যায় 1 থেকে 18 পদ। আদিতে বাক্য ছিলেন, সেই বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন। আদিতে তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন। তার মাধ্যমে সব কিছু সৃষ্টি হয়েছিল। সৃষ্ট কোনো বস্তুই তিনি ব্যতিরেকে সৃষ্টি হয়নি। তার মধ্যে জীবন ছিল, সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল। সেই জ্যোতি অন্ধকারে আলোক বিকিরণ করে, কিন্তু অন্ধকার তা উপলব্ধি করতে পারেনি। ঈশ্বর প্রেরিত এক ব্যক্তির আবির্ভাব হল, তার নাম যোহন। সেই জ্যোতির সাক্ষ্য দিতেই সাক্ষী রূপে তার আগমন ঘটেছিল, যেন তার মাধ্যমে মানুষ বিশ্বাস করে। তিনি স্বয়ং সেই জ্যোতি ছিলেন না, জ্যোতির সাক্ষ্য দিতেই তার আবির্ভাব হয়েছিল। সেই প্রকৃত জ্যোতি, যিনি প্রত্যেক মানুষকে দীপ্তি দান করেন। জগতে তার আবির্ভাব হচ্ছিল, তিনি জগতে ছিলেন। জগৎ তার দ্বারা সৃষ্টি হলেও জগৎ তাকে চিনল না। তিনি তার আপনজনদের মধ্যে এলেন, কিন্তু যারা তার আপন, তারা তাকে গ্রহণ করল না। তবু যতজন তাকে গ্রহণ করল, যারা তার নামে বিশ্বাস করল, তাদের তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিলেন। তারা স্বাভাবিকভাবে জাত নয়, মানবিক ইচ্ছা বা পুরুষের ইচ্ছায় নয়, কিন্তু ঈশ্বর থেকে জাত। সেই বাক্য দেহ ধারণ করলেন এবং আমাদেরই মধ্যে বসবাস করলেন। আমরা তার মহিমা দেখেছি, ঠিক যেন পিতার নিকট থেকে আগত এক ও অদ্বিতীয় পুত্রের মহিমা। তিনি অনুগ্রহ ও সত্যে পূর্ণ। যখন তার বিষয়ে সাক্ষ্য দিলেন, তিনি উচ্চরবে ঘোষণা করলেন, ইনি সেই ব্যক্তি যার সম্পর্কে আমি বলেছিলাম, আমার পরে যিনি আসছেন তিনি আমার অগ্রগণ্য, কারণ আমার পূর্ব থেকেই তিনি বিদ্যমান। তার অনুগ্রহের পূর্ণতা থেকে আমরা সকলেই একটির পর অন্য একটি আশীর্বাদ লাভ করেছি। মসির মাধ্যমে বিধান প্রদত্ত হয়েছিল, যীশুখ্রিস্টের মাধ্যমে অনুগ্রহ ও সত্য উপস্থিত হয়েছে। ঈশ্বরকে কেউ কোনোদিন প্রত্যক্ষ করেনি, কিন্তু এক ও অদ্বিতীয় ঈশ্বর, যিনি পিতার পাশে বিরাজ করেন, তিনি তাকে প্রকাশ করেছেন। আমেন।